ঘুমতে জায়গা পায় না বলতে আমি হেঁটে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর পাপিয়ার ব্লগ। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন তোমাকে, তোমার পরিবারের সকলকে। আর নববর্ষে যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে স্পেশালি শুভ নববর্ষ। তো আজকে সকালটা খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। সকালবেলা উঠে আমি চলে গিয়েছিলাম বাজারে, আসলে ফল দোকানে গিয়েছিলাম, ওখান থেকে কিছু ফ্রুট নিয়েছি আর এই ড্রাগন ফ্রুটটাও নিয়েছি। তো দিদাদের বাড়ি গিয়েছিলাম, আসলে আমি গিয়েছিলাম নিরঞ্জন বাটি সকালবেলা উঠে আমাদের এই বড় কলা কাঁদিটা দিতে গিয়েছিলাম। দিদাদের ওখানে সকালবেলা গেতেই দিদা আমাকে দিয়েছিল বেলের শরবত। বেলটা দিদা বলল শরবত বানাতে, তো ভীষণ ঠান্ডা ছিল, এটা ফ্রিজের মধ্যে ছিল, দেখতেই পাচ্ছ একদম আর্ধেকটা দিদা অলরেডি আগেই ভেঙে নিয়েছিল, তো আর একটু রেখেছিল। তো আমি যেতে আমায় বলল এটা শরবত বানাতে। তো বেলের শরবত খাওয়া খুবই উপকারী, এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো। আর কার কার বেলের শরবত খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর এই নতুন বছর তোমরা কেমন কাটিয়েছো সেটাও জানিও, আর কে কত কিছু কিনেছো সেটাও জানিও। তোমাদের সাথে অবশ্যই শর্ট ভিডিও সেটা আমি শেয়ার করব, আমি নতুন বছরে কী কী কিনেছি। তো শরবতটা আমি ভালো করে বানিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো পুরো বেলটা আমি বের করে নিয়েছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে চিনি দিয়েছিলাম আর বাতাসাও দিয়েছিলাম। তো ভালো করে এটা মিক্স করে নিয়েছি হাতে করে, ভালো করে দেখতে পাচ্ছ একদম আমি মানে এর যে আঁতি যেটা বলে, তো সেটা এখন ভালোভাবে আমি বের করে নিচ্ছি একদম। আর এটা আমি এরপর ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো, আর তার সাথে আমি দেবো দুটো বরফ, যেটা আরও সুন্দর লাগবে খেতে। তো এখন আমি ভালোভাবে গ্লাসে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি শরবতটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালারটা এসেছে। আর তারপর আমি দুটো বরফ দেওয়ার পর যেটুকুন ছিল অংশ আমি পুরোটা খেতে পারিনি, তো সেটাও আবার দিদাকে বললাম যে এটা ফ্রিজে রেখে দিতে বরফ করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। তো তারপর বাড়ি চলে এলাম দিদাকে নিয়ে স্কুটিতে করে, বাড়িতে এসে দেখতেই পাচ্ছ আর কাকিমাদের বাড়িতে এসেছি এখন, খুব সুন্দর সকালটা। আর তারপরে আমার বোন এখানে রান্না করছে, দেখতেই পাচ্ছ। তো ক্যামেরা একদমই আসতে চায় না, আসলে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কিসের ব্লগ বানাচ্ছি। আজ ছিল আমাদের বাড়িতে পুজো, মানে আমাদের এখানে যে পীরের গান রয়েছে সেখানে আমাদের আজকে গান দেয়া হবে, তো সেইটাই আজকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। তো তারপরে আমরা মুড়ি খেলাম, মুড়ি খাওয়া দাওয়া করার পর আর এই মাছ এখন কাটা চলছে, এগুলো রাতের জন্য রান্না হবে সেই কারণে কাটা চলছে। আর দুপুরের জন্য আলাদা রান্না অলরেডি হয়ে গেছে। আর এখানে দিদা মাছ কাটছে, জানি না এগুলো কী মাছ, আসলে আমি সত্যি কথা বলতে একদম চিনি না কোনটা কী মাছ। তো যেই মাছগুলো চিনি সেইগুলোই বাস, আর বেশিরভাগ মাছ আমি চিনি না। তো অনু দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা তারপর বাজার থেকে ফুল নিয়ে এসেছিলাম ওই মন্দিরে দেওয়ার জন্য, গ্রাহক যে রয়েছে তাকে পরানোর জন্য। তো এখন এগুলো সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর রজনীগন্ধা ফুলের সেই গন্ধটা মানে নাকে নিলে একটা আলাদা অনুভূতি, সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো এখন আমি সমস্ত কিছু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে দেখো বোন এখনও সেই রান্না করছে, ডাল রান্না করছে, দুপুরের না, এটা রাতের জন্য ডালটা রান্না করছে ও। আর ক্যামেরা একদম আসতে চায় না, ওই কারণে আমার ভীষণ বকাবকি করছিল। তো যাই হোক, এখানে মাছ কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এই হলো আমার বোনের বর শীতল, ও একদম ক্যামেরায় আসতে চায় না। তো মা এখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা গিয়েছিলাম বাতাসা কিনতে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় বাতাসার ফ্যাক্টরিটা। তো এই হলো মহাপ্রভু বাতাসার ফ্যাক্টরি, এখানে খুব কম দামে তোমরা বাতাসা পেয়ে যাবে। এখানে বাতাসা তৈরি হয়, দেখতে পাচ্ছ এই কাকুটা বাতাসা তৈরি করে। আমি অনেক কম দামে বাতাসা নিয়েছিলাম, প্রায় 7 কিলো বাতাসা আমি নিয়েছিলাম। তো ওইখান থেকে অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, বেড়াবেড়ে ঠিক তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোনখানের, যারা আশেপাশে রয়েছে অবশ্যই জানতে পারবে। তো তারপরে ওইখান থেকে বাতাসা নেওয়ার পর আমরা চলে গেছিলাম একটা দোকানে, ওইখান থেকে চকলেটের ডিবে নেওয়ার কথা ছিল। তো অনেক রকম চকলেট ছিল, কিন্তু সব ডিবেই প্রায় খালি হয়ে গেছে, ফুল ছিল না। তবু দু একটা ডিবে আমরা পেয়েছি যেগুলো ভর্তি ছিল। তো আমরা দুটো চকলেটের ডিবে আপাতত নিয়েছি। তারপরে চলে এলাম বাড়ি, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমাদের এই পায়রাগুলো, যাদেরকে সকালবেলা বন্দি করে রেখেছিল, তো এখন খুলে দিয়েছে। আর অনু এখানে ধরতে যাচ্ছে, একদমই ধরা দিচ্ছে না। তো এই হলো আমাদের সেই মন্দিরটা, দেখতে পাচ্ছ। এইখানে আজকে পীরের গান হবে, আমাদের এখানে পীরের গান এখনও চলছে, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো এখানের মন্দিরে পুজো দিতে।
তো এখানেই আমাদের গান মানসিক ছিল কাকার, তো সেটাই আজকে পূরণ করা হবে। তারপরে দেখতে পাচ্ছ চারিদিক সবুজ, একদম অরণ্যই ভর্তি, খুব সুন্দর বসন্তকালের আকাশটাই কি সুন্দর লাগছে। তো এখন আমি যাচ্ছি কাকিমাদের বাড়িতে, দুপুরবেলা স্নান টান করে ভাত খেতে যাচ্ছি, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে এখন রান্না হচ্ছে রাতের জন্য, রাতে যারা গান গাইবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হবে রাতের। আর আমি অনেক লেটে স্নান করেছি, 3টের সময় আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো এসে দেখছি সমস্ত কিছু আনাজ কাটা হয়ে গেছে, দিদা রান্না চাপিয়ে দিয়েছে। আর সমস্ত কিছু রান্না অলরেডি 3 জনে মিলে রান্না করা হচ্ছে। আমি যেতে আমাকে দিয়েছিল একটা লাউ বীজের মতন কিছু একটা জিনিস, তো এটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে নিশ্চয়ই বলবে এটা লাউই বীজে হয়তো হবে, আসলে এটা কি সেটা অবশ্যই তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। আমি এই সমস্ত কিছু মশলা মিক্সারে ভালো করে ব্লেন্ড করছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মিক্সারে ব্লেন্ড হয়েছে, জাস্ট মানে কি বলবো। তো যাই হোক, সমস্ত কিছু আমি মশলা একদম মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পর মা এখানে পায়েস রান্না করছে, দুধের পায়েস দেখতেই পাচ্ছ। আর এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে রাতের জন্য। আর এখানে কাকু রান্না করছে, এখন পটলের সবজি রান্না হচ্ছে। অলরেডি অনেক রান্না হয়ে গেছে, তো এখানে পটলের রান্না হচ্ছে। আর আমি তারপর বাড়িতে এসে রেডি হচ্ছি। আর এটা হলো আমার পয়লা বৈশাখের একটা জামা, যেটা আমি কলকাতা থেকে নিয়েছিলাম। তোমরা অনেকেই দেখেছো, আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি একদম অলরেডি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ জামার কালারটা খুব সুন্দর লাগছিল। আমি আসলে এই কুর্তিটা পরিনি, তো ভাবলাম পরেই ফেলি। তো পয়লা বৈশাখে অনেকেই জিনিস কিনেছি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আমি কী কিনেছি। আমার মিনি ব্লগে অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে সমস্ত কিছু। আর কেমন লাগছে লুকটা আমার অবশ্যই জানিও। তারপর ভালো করে চুলটা একটু আঁচড়ে নিলাম। আর এই ইয়াররিংটা তোমরা নিশ্চয়ই আগেও আমার দেখেছো, তো এই ইয়াররিংটাই আমি পরে নিলাম এখন কানের মধ্যে। আর একদম আমি রেডি সেডি হয়ে গেছি, এরপরে দুটো ফটো শ্যুট করবো, তার জন্য আরও ভালো করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে বলো। আর এর সঙ্গে আমি ভালো করে একটা স্যান্ডেল পরেছিলাম। আর বাড়ির সামনে দাঁড়াতেই ফুল নিয়ে একটু তো পাকামি করতেই হয়, যেটা বললে চলে। তো ফুলটা আবার পড়েও গেল হাত থেকে। যাই হোক, এখন আমি বাড়ির মধ্যে বসে রয়েছি আমার মামিমার জন্য, কারণ সমস্ত আত্মীয় অলরেডি চলে এসেছে। আর সেই কারণে আমি বসেছিলাম মামিমাকে নিয়ে কাকিমাদের বাড়ি যাব বলে, কিন্তু মামিমা অনেক রাত হয়ে গেছিলো, আসেনি। আমি সেই কারণে একাই বসেছিলাম বাড়ির মধ্যে। তো অনেকক্ষণ আমাকেও বোর লাগছিল, সবাই চলে গেছিলো কাকিমাদের বাড়িতে, আর গান সেখানে শুরুও হয়ে গিয়েছিলো। তো আমি সেই কারণে চলেও গিয়েছিলাম কাকিমাদের বাড়িতে, কারণ আমাকে প্রচুর বোর লাগছিল বলে। তো এখন আমি চলে এসেছি আমার কাকিমাদের বাড়িতে। আর এই হলো আমার দাদু, তোমাদেরকে দেখায় আমার দাদুকে। আর মা এখানে সমস্ত মালা রেডি করছে, সমস্ত গান যারা গাইবে আর কি তাদেরকে দেওয়ার জন্য। একটু পরে তোমরা দেখতে পাবে, আমি গান যেখানে হচ্ছে সেখানে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তারপর মা এখানে ঘট বসাচ্ছিল। আর এখানে কারণ যা যা রান্না হয়েছে সেগুলো আগে দিতে হয় পুজো, তো এই ঘরটা রেডি করলো মা। তারপরে রেডি করার পর সমস্ত সবজি দেখতেই পাচ্ছ অলরেডি রান্না হয়ে গেছে, সমস্ত কিছু রাতের যে মেনু ছিল সেগুলো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এই হলো আমার বোন, যাকে তোমরা দেখোনি ভালো করে, তো ভালো করে একবার দেখে নাও। বাতাসা নিয়েছে গামলায় করে চকলেটের ডিবে, আর আমিও নিয়ে নিয়েছিলাম, সেটা মা নিয়ে চলে গেছে। আর তারপরে আমাদের এখানে যে গ্রাহক, তো সবাইকে মালা পরিয়ে দিলাম। তোমাদেরকে একটু গান শোনাই, শোনো এখানের গান। তারপরে বোন এখানে প্রণাম করলো, আমার ছোট বোন অনু, তোমরা অনেকেই দেখেছো অনুকে। তো এরপর যেইটা হবে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না, তোমরা তো আগে দেখেই নিছো কি অবস্থা কি পরিস্থিতি। তো সবাইকে আমি টাকা ভালো করে গেঁথে দিয়ে তারপরে চলে এসেছিলাম। এই হলো আমাদের পীরের মন্দিরটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে বাবা খুবই জাগ্রত, আমাদের মানসিক ছিল। আর একটু পরে এখানে প্রচুর দর্শক চলে এসেছে, এখনও গান শুরু হচ্ছে, গান হচ্ছে, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। তো এরপর মা এখানে বাতাসা নিয়ে ঘুরবে, আর বোনও বাতাসা নিয়ে ঘুরবে, একটু পরে বাতাসা ছড়ানো হবে। আর সে দৃশ্য তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। একবার মানে অবস্থাটা আবার দেখো শুধু। ওই হাতে বাতাসা ছড়াচ্ছে পুরা, মাথায় তুল।
সেদিকে চলো, সেদিকে চলো। তারপরে গান আমাদের ওইখানে দেখতে দেখতে দাদু আমাদেরকে আইসক্রিম কিনে দিল। আমরা বাড়ির মধ্যে চলে এলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।